প্রিয় দর্শক, আমি সময় ইসলাম ম্যাট্রেসাম টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা হচ্ছে সন্তান ওনার ওয়াইফ নিষেধাজ্ঞা। আপনি কথাটা শুনেন ম্যাডাম, আগেই আপনার একটা ফাইন্ডিং দিয়েন না। না, ফাইন্ডিং দিব কেন? আপনি কি কি বুঝাই দেন, পরে আমি ভুলে যাই। আমাদের কথাটা যদি আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়, অবভিয়াসলি আপনি সমালোচনা করবেন, আমরা হাসি মুখে সমালোচনাটা নিব। যখন মতিউর রহমানের এগেইনস্টে যখন আপনারা একটা সন্তুষ্ট হয়ে ট্রাভেল ব্যান দিয়েছে, এখন ওনার যে প্রপার্টিটুক পাওয়া যাবে, আমরা দুজনের কাছে আপনি যান, আমরা দুজনের কাছে আপনি যান না ম্যাডাম, আমরা দুজনের কাছে কিন্তু আপনি যান, আমরা প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই দিই। আপনি বলেন ম্যাডাম, আপনি বলেন। পক্ষে না গেলে তখন বিপক্ষে, না না আমরা কখনো বলি না। তার ভুরি ভুরি সম্পদের খবরটা জানলাম না কোথায় কি আছে, শুধু সামনে আসলো কি 15 লক্ষ টাকার ছাগল। এই 15 লক্ষ ছাগল আপনাদেরকে এরকম পাগল বানিয়ে দিল যে তাকে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, কিন্তু যখন পত্রিকা বেনজির সাহেবের এত কোটি কোটি টাকার সম্পদের বিবরণ আপনাদের চোখের সামনে দিল, এটাকে আমলে নিয়েই আপনারা অনুসন্ধান কমিটি গঠন করলেন। তার আগে তিনি বিদেশ চলে গেলেন, ফাঁকা মাঠে আপনারা তাহলে কি খুঁজছেন বেনজির সাহেবের? না দেখেন, আপনাকে একটা কথা বলি, যখনই আমরা জানলাম প্রতিবেদন দেখালো গণমাধ্যম, সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তো আপনি কোর্টের আদেশ পাবেন না, সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তো কোর্টের আদেশ পাবেন না। এই সচিত্র প্রতিবেদন আমার একটা অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ছাগল যে 15 লাখের ছাগল মতিউর রহমান সাহেবের ছেলে 12 লাখ টাকায় কিনলো, সেটাও তো সচিত্র প্রতিবেদন। না ম্যাডাম শুনেন, সচিত্র প্রতিবেদন কোথায় তাহলে সাবেক ডিএমপি কমিশনার? একটা ম্যাডাম শেষ করেন, আমি সব একবারে বলবো, এক বেনজিরে দেখা হবে না। ঠিক আছে, আমি একসঙ্গে দিচ্ছি। বেনজির আহমদ পর্যন্ত না, শুনেন না, ওনার তো ঢাকা শেষ, এবং এখন কি হবে? উনি একটা লিখিত বক্তব্য দিয়েছেন, সেই লিখিত বক্তব্যে উনি 7টা পাসপোর্ট নিয়েছেন। কিন্তু উনি আত্মপক্ষ সমর্থন করে একটা বক্তব্য পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? বেনজির সাহেব উপস্থিত হননি, তার হচ্ছে যে সেই বাইরে থেকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনারা যদি এই তার লিখিত বক্তব্যে সন্তুষ্ট না হন, তাহলে ফার্দার তার বিরুদ্ধে আপনাদের স্টেপ কি? দাঁড়ান ম্যাডাম, এই লিখিত আমার কথাটা শেষ করলে আপনি লিখিত বক্তব্য আপনারা অনন্তকাল ধরে যাচাই বাছাই করবেন, কিন্তু সেই ব্যক্তিটা তো আসবে না। আপনি ব্যক্তি কই? না শুনেন আপা, আপনার আজকে ইনকোয়ারি হচ্ছে, 1 মাস বক্তব্য দিয়েছে, সেটা ওনার সম্পদ জব্দ করা হয়েছে। এখন পরবর্তী কমিশন সিদ্ধান্ত নেবে, তা আপনাকে একটু ধৈর্য ধরুন। আমি সেটা বলছি, 45 দিন ধৈর্য। এই যে পাসপোর্ট অধিদপ্তরের কথা যখন উঠলো যে লাল পাসপোর্টকে নীল করে ফেলেছেন উনি, তো সেখানে পাসপোর্ট অধিদপ্তরের লোকজনও তো এর সাথে জড়িত আছে। সেটা তো ইনকোয়ারি শেষ হওয়ার আগে ম্যাডাম, অপরাধের মাত্রা যদি আইনের গতিকে ছাড়িয়ে যায়, তাহলে আইন আর কত ধীর গতিতে চলবে? না, আইন কখনো ধীর গতিতে চলে না, প্রসিকিউশন কখনো ধীর। কমিশনার আসাদুজ্জামান মেয়ে, তার বিষয়ে আপনাদের অবস্থান কি? দেখুন, ডিএমপি প্রাক্তন ডিএমপি কমিটির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে, তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি জানতে চাই? আমাদের অবস্থান পরিষ্কার, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। দুর্নীতির গন্ধ পাওয়া গেলে এবং আমাদের শিডিউলের যদি থাকে, আমার শিডিউলভুক্ত অফেন্সের মধ্যে যদি থাকে, অবশ্যই অন্য ধরনের জাজ। আপনি কিন্তু ব্যক্তি বড় হতে পারে, কিন্তু আইনের দৃষ্টিতে সব না আমলে নিব যদি ওনার করতে হবে। অবশ্যই যাচাই বাছাই করবেন, অন্যায়ভাবে তো আপনারা আন্দাজে তো করবেন না। আমরা আইন অনুযায়ী যাচাই বাছাই করবেন, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই ব্যক্তিটিও দেশে নাই, তাই না? না, এটা আপনি সবসময় ঘুরে ফিরে একটা জায়গায় আসছেন। আমি একটা জায়গায় যাব কেন? না শুনেন, এটা তো বাস্তবতা, এটা তো সত্য। আমরা এটা কাগজে দেখেছি, মানে সশরীরে আমি অপরাধী নেই, অশরীরে আমাকে নিয়ে আপনারা আইন তো আমাকে ক্ষমতা দিয়েছে, আইন তো আমাকে ক্ষমতা দিয়েছে। যেমন পিকে হালদার ইন অ্যাবসেন্সিয়া, দেখুন সন্ধান শেষ হওয়ার পরে রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে, কিন্তু ওর তো ট্রায়াল হয়ে বলে রাখে আপা, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেকে বলে, অনেক আইন এই ভিত্তিতে সরাসরি কদিন আগে, বছর কয়েক আগে মামলা হয়, কিন্তু শুনলাম যে ঘটে গেলে সেটাতে আপনারা মামলা করার সরাসরি এখতিয়ার রাখেন, 10-এর একের চ। কিন্তু পরবর্তী যেটা হচ্ছে যে সম্পদ কিংবা যেগুলো মানি লন্ডারিং, সেগুলো তো আপনাদের অনুসন্ধানের জন্য অপেক্ষা করতে হয়। অনুসন্ধান অপেক্ষা না, অনুসন্ধান করতে হবে। তার পরবর্তীতে স্টেপ হচ্ছে মামলা করা। এখন আমি মাসুদ সাহেবের কাছে যাব, কিন্তু আমি ছোট্ট একটা শুধু জানতে চাই, বেনজির আহমদের এই অনুসন্ধান শেষ হতে কতদিন? আপনার তো অভিজ্ঞতা আছে, শাক দিয়ে মাছ রাখবেন না। না ম্যাডাম, এই যে ম্যাডাম একটা কথার পিছনে একটা খোঁচা লাগাই দিন, এটা ম্যাডাম আপনার দ্বারা আমি আশা করি একটু হলুদ লাগাই দেন আপনি কথার পিছনে। হলুদ আমি লাগাবো না বাবা, আমি রং নাই। শাক দিয়ে মাছ ঢাকেন না, এই শব্দটা তো হলুদ লাগানো। শাকে হলুদ ব্যবহার হয় না। এখনো আমি উইদিন টাইম আছি, এখন এগুলো তো এটা আনুমানিক নির্ধারিত সময়, কিন্তু অনির্ধারিত বলতে কি অনন্তকাল? না 45, প্রথমটা হলো 45 ওয়ার্কিং ডেজ, 45 ওয়ার্কিং। না, আমি আপনাকে শুধু একটা কথাই বলছি ম্যাডাম, আপনি এটা আশ্বস্ত হতে পারেন, পরবর্তীতে সেটা কমিশনের কাছে 3-4 দিন ম্যাক্সিমাম, এটা দাখিলের পর। আমি প্রসিডিউরটা জানলাম, এটা কি করতে হবে আমি বুঝেছি। তো এবার দেখি বুঝলো কিনা মাসুদ সাহেব। মাসুদ ভাই, আমি আশা করি খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন মাসুদ ভাই। জনাব মাসুদ আহমেদ তালুকদার, শুনছিলাম আমরা খুরশিদ সাহেবের কথা, সেখানে মনে হচ্ছিল যে দুদক একদমই